তো আজকে আমরা শিখব বড় সংখ্যা গণনার ম্যাজিক। বড় সংখ্যা গণনার ক্ষেত্রে কমার গুরুত্ব অনেক। বড় সংখ্যার মধ্যে কমা বসিয়ে আমরা সহজে গণনা করতে পারি, সংখ্যা যত বড়ই হোক না কেন। তো প্রথমে জানবো একটি সংখ্যার কোথায় কমা বসে। তো এখানে প্রথমে আমি কিছু টপিক লিখে নিলাম যে বড় সংখ্যা গণনার ম্যাজিক, সংখ্যা গণনার ক্ষেত্রে কমার ব্যবহার, সংখ্যার মধ্যে কোথায় কখন কমা বসবে, কিভাবে বড় সংখ্যা লিখবো। তো বড় সংখ্যার গণনার ম্যাজিক এই জন্যই বললাম, আমরা যখন একটা বড় সংখ্যা গণনা করব তখন আমরা কমা বসিয়ে সংখ্যাটাকে সহজ করে দেব। কারণ কখন কোথায় কমা বসবে এটার একটা সমাধান রয়েছে। যদি আপনাদেরকে আমি দেখায় দিই তাহলে আমাদের হিসাব করা সহজ হবে। তো গণনার ক্ষেত্রে কমা কোথায় বসবে চলুন দেখি। সংখ্যা গণনার ক্ষেত্রে কমার ব্যবহার। তো প্রথমে কিছু কথা না বললেই নয়, যে কোনো সংখ্যার গণনার ক্ষেত্রে সংখ্যাটির ডান পাশ থেকে 3 অঙ্ক আগে একটি কমা বসবে, তার 2 অঙ্ক আগে একটি কমা বসবে, তার 2 অঙ্ক আগে আরেকটি কমা বসবে। সংখ্যাটি যদি আরো বড় হয় তাহলে পুনরায় ধারাবাহিকভাবে 3 অঙ্ক আগে একটি কমা বসে, তার 2 অঙ্ক আগে আরেকটি কমা বসে। তো এইভাবে আমরা উদাহরণস্বরূপ দেখানোর চেষ্টা করব যে কোথায় কখন কমা বসে। চলুন একটা সংখ্যা লেখা যাক। 87, 27, 94, 01। এটি একটি সংখ্যা। যখন এটিকে আমরা কমা ব্যবহার করব তখন এটি একটা হিসাব আকারে দাঁড়িয়ে যাবে। তো একটি সংখ্যার কোথায় কমা বসে চলুন আমরা দেখি। ডান দিক থেকে 3 অঙ্ক আগে একটি কমা বসে, তারপরে 2 অঙ্ক আগে একটি কমা বসে, তারপরে 2 অঙ্ক আগে আরেকটি কমা বসে। তো এখানে আরেকটি টিক্স রয়েছে, প্রথম কমা বসবে প্রথম কমা বসে হাজারের পরে। দ্বিতীয় কমা বসে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষ এর পরে। তৃতীয় কমা বসে কোটির পরে। তো এখানে আমরা দেখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো এখানে তৃতীয় কমাটি বসে কোটির পরে, তাহলে আমরা এখানে হিসাব করতে পারি 87 কোটি 27,94,001। তো এটি হচ্ছে এই সংখ্যা অনুযায়ী কমার ব্যবহার। তো আমরা আরেকটি সংখ্যা দেখব। তো আমরা একটি বড় সংখ্যা নিয়ে দেখি। 2, 5, 3, 4, 7, 8, 3, 4, 18, 156। এটা হচ্ছে একটা অনেক বিশাল একটি সংখ্যা। তো এটাকে আমরা কমা বসিয়ে হিসাব করব। প্রথমে আমরা 3 অঙ্ক হাজারের আগে একটা কমা বসিয়ে দেই, তারপর লক্ষের আগে একটা কমা বসিয়ে দেই, তারপরে কোটির আগে কমা বসিয়ে দেই। মূলত আমরা 3টি কমার ব্যবহার শিখেছি। এখন আমরা কোটির পরে কিভাবে কমা বসে এটা শেখার চেষ্টা করব। তো আমরা তৃতীয় কমা পর্যন্ত শিখলাম, তৃতীয় কমাটি বসে কোটির পরে। এরপরে চতুর্থ কমার ব্যবহার হবে। চতুর্থ কমা
চতুর্থ কমা বসে হাজার কোটির পরে। তো আমরা এখানে দেখবো হাজার কোটি কোথায় যায়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটির আগে। এখন একক, দশক, শতক, হাজার, এ হচ্ছে হাজার কোটি। হাজার কোটির পরে হচ্ছে অযুত, লক্ষ। তো এটা হচ্ছে চতুর্থ কমা ব্যবহার। এখন আমরা শিখব পঞ্চম। পঞ্চম কমা বসে লক্ষ, কোটির পরে। তো আমরা আজকে এই পর্যন্তই কমার ব্যবহার শিখলাম। তো এইভাবে যদি আমরা কমা ব্যবহার করি তাহলে একটি সংখ্যা সহজে গণনা করতে পারবো। তো আবার আপনাদেরকে বলে দেই, প্রথম কমা বসে হাজারের পরে, দ্বিতীয় কমা বসে লক্ষ পরে, তৃতীয় কমা বসে কোটির পরে, চতুর্থ কমা বসে হাজার কোটির পরে, পঞ্চম কমা বসে লক্ষ কোটির পরে। তো আমি মনে করি আপনারা এইভাবে সহজে গণনা শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে। তো যদি ভালো লাগে চ্যানেলটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।